প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে দ্বাদশ শ্রেণীর এনভায়রনমেন্টাল সায়েন্সের যেটা ইভিএস এর সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। কাজেই ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখো, যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ এবং যাদের পাঠ্যক্রমের মধ্যে ইভিএস বা পরিবেশবিদ্যা বিষয়টি রয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না। বন্ধুরা, চলে এসেছি মূল আলোচনায়। এইচএস ইভিএস সাজেশন 2021 জীব বৈচিত্র্য প্রথম অধ্যায় তোমাদের রয়েছে জীব বৈচিত্র্য। এখান থেকে দেখো 15টা এমসিকিউ আসবে, 6টা এসএকিউ আসবে এবং 8 নম্বরে 2টো বড় প্রশ্ন আসবে। টোটাল মার্কস কত? 37। ঠিক আছে, যোগ করবে 15, 6 এবং 16 যোগ করলে 37 নাম্বার তোমাদের এখান থেকে আসবে। তো এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বের সাথে তোমাদেরকে কিন্তু পড়তে হবে। কি কি প্রশ্ন এখান থেকে রয়েছে? জীব বৈচিত্র্য কি? জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ, সামনের বছরের জন্য এই প্রশ্নটা আসবেই, বলা চললেই চলে। পরের দাগ, ভারত হলো মহা জীব বৈচিত্র্যের দেশ, ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ। 3-এর দাগ, জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। জীব বৈচিত্র্যের সস্থানিক ও অস্থানিক সংরক্ষণের পার্থক্য লেখো। সস্থানিক ও অস্থানিক মানে কি? ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের যে পার্থক্য রয়েছে সেটা তোমাদের কিন্তু চেয়েছে। খুব গুরুত্বপূর্ণ সামনের বছরের জন্য এই প্রশ্নটাও। জীব বৈচিত্র্যের মূল্য বলতে কি বোঝো? মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের কারণ কি? এই প্রশ্নটাও কিন্তু সামনের বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কাজেই এই প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করতে এখন থেকে শুরু করে দিতে হবে। পরের দাগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? তার সাথে রয়েছে কি? জীব বৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতিগুলি লেখো। এই 5টা প্রশ্ন আমি রেখেছি জীব বৈচিত্র্য থেকে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সামনের বছরের জন্য। পরের অধ্যায় পরিবেশ ব্যবস্থাপনা, যেটা তোমাদের বাদ দিয়েছে। তারপরের অধ্যায় কি রয়েছে? সুস্থায়ী উন্নয়ন। সুস্থায়ী উন্নয়ন থেকে কিছু প্রশ্ন বাদ আছে, কিছু প্রশ্ন মানে কিছু চ্যাপ্টার বাদ দিয়েছে এবং কিছু চ্যাপ্টার রয়েছে। তো সেখান থেকে তোমাদের আসবে হচ্ছে এমসিকিউ 2টো, এসএকিউ 3টে এবং একটি বড় প্রশ্ন 8 নম্বরে। টোটাল 13 নম্বর। 37 আর 13 যোগ করে 50 নম্বর কিন্তু হয়ে গেল। সুস্থায়ী উন্নয়ন থেকে কি কি পড়তে হবে? সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো? বর্তমান ও ভবিষ্যতের জীবনযাত্রার মান উন্নয়নের আবশ্যকতা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পরের দাগের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের বিভিন্ন লক্ষ্যগুলি ব্যাখ্যা করো। 3-এর দাগ, সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলি ব্যাখ্যা করো। 4-এর দাগ, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো। এই 4টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না, এই 4টে প্রশ্নই করতে হবে, তবেই তোমরা একটা প্রশ্ন এখান থেকে অবশ্যই কমন পাবে। পরের সুস্থায়ী কৃষি, এইখান থেকে তোমাদের দেখো এমসিকিউ রয়েছে 7টা, এসিকিউ রয়েছে 7টা এবং 8 করে 16, টোটাল 30 মার্কস। 50 এবং 30, টোটাল 80 মার্কস কিন্তু কভার হয়ে গেল। সুস্থায়ী কৃষি থেকে কি কি তোমাদের পড়তে হবে? প্রথম প্রশ্ন, সুস্থায়ী কৃষিতে সেচ ও সারের ভূমিকা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের দাগ, সবুজ বিপ্লব কি? ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের সুফল ও কুফল আলোচনা করো। ঠিক আছে। 3-এর দাগ, ফসল উৎপাদনে মাটির গুরুত্ব লেখো। আসবেই এই প্রশ্নটা সামনের বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, ফসল উৎপাদনে মাটির গুরুত্ব। 4-এর দাগ, সুস্থায়ী কৃষিকাজের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। 5-এর দাগের প্রশ্ন, ভারতের জাতীয় স্তরে সুস্থায়ী কৃষির উন্নতিকল্পে গৃহীত পরিকল্পনা সম্পর্কে লেখো। এই 5টা প্রশ্ন পড়বে এবং আরো একটি প্রশ্ন রয়েছে, তোমরা একটু পজ করে খাতায় লিখে নাও। এই প্রশ্নগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। লাস্ট প্রশ্ন, সুস্থায়ী কৃষি থেকে লাস্ট প্রশ্ন কি রয়েছে? সুস্থায়ী কৃষির উদ্দেশ্য কি? সুসংহত পেস্ট পরিচালন পদ্ধতি সম্পর্কে লেখো। শেষ প্রশ্ন ছিল এটি সুস্থায়ী কৃষি থেকে। তো এই কটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 2021 সালে উচ্চ মাধ্যমিকে যাদের ইভিএস রয়েছে তারা খুব ভালো করে প্র্যাকটিস করো এই বড় প্রশ্নগুলো খাতায় লিখে লিখে। তোমাদের আমি মক টেস্ট নেবো ইভিএস বিষয়ে। অলরেডি জিওগ্রাফি এবং বাংলার মক টেস্ট আমি নিয়েছি, বাকিগুলোর আস্তে আস্তে মক টেস্ট নেওয়া হবে। তোমরা রেডি থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।